ইন্টারিম সরকার আমাদেরকে রাজপথে বারবার ধাবিত করেছে। পদে থেকেই তিনি অবসরে যাচ্ছেন, ক্রাইম স্কেলে সুরাহা নেই, উচ্চতর গ্রেড নেই, মানে কোনো কিছুই নেই। সেই জায়গাটিতে যখন দেখলাম কোটি টাকার স্বপ্নবাজ শিক্ষা সংস্কারের নামে কনসালটেশন কমিটি, শীতাতাপ নিয়ন্ত্রিত কনসালটেশন কমিটিতে রাষ্ট্রের কোটি কোটি টাকা অপচয় করা হয়েছে, কিন্তু কোনো কমিটির কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। মিথ্যা আশ্বাস দিয়ে দিয়ে গত ইন্টারিম সরকার আমাদেরকে বৈঠকের নামে প্রহসন করে আমাদেরকে রাজপথে বারবার ধাবিত করেছে। মিথ্যা আশ্বস্ত করে আমাদের সংগঠনদের মধ্যে বিভাজিত রূপ ধারণ করে একটি পক্ষকে বিধানচন্দ্র পোদ্দার, যিনি শিক্ষা উপদেষ্টা ছিল বিগত ইউনূস সরকারের, তার আদিষ্ট হয়ে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন 16টি সংগঠনের একটি স্বাক্ষরিত চিঠির আন্দোলনকে বিচ্ছিন্নভাবে সরকারের সাথে ওই কিছু সংগঠন আতাত করে আমাদের মূল যারা আন্দোলনকারী ছিলাম আমাদেরকে ষড়যন্ত্র করে আমাদের 43 জন শিক্ষককে জেলার বাইরে নিয়ম বহির্ভূত বদলি করেছে। বর্তমান গণতান্ত্রিক সরকার পুনরায় ফিরে এসে আমরা তাদের কাছে বারবার আর্জি জানিয়েছি এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, আপনারা জানেন, এহসানুল হক মিলন স্যার এবং ববি হাজ্জাজ স্যার অত্যন্ত মানবিক মানুষ। তারা আমাদের পুরো বিষয়গুলো জেনেছেন, জেনে 38 জন শিক্ষককে পূর্বের আগের উপজেলায় ফিরিয়ে দিয়েছেন, কিন্তু আমরা এখনো বর্তমানে 4 জন শিক্ষক যারা আমরা নেতৃত্ব দিয়েছি, তারা এখনো আমরা পূর্বের মতো ভিন্ন জেলায় আমরা প্রতিদিন 175 কিলোমিটার, কেউ 70 কিলোমিটার, 140 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু দুর্বিষহ জীবনযাপন করছি। আপনারা সাধারণ যারা সাংবাদিক ভাই বোন আছেন, সাধারণ যারা মানুষ আছেন, তাদেরকে এই যে ইন্টারিম সরকারের যে নির্যাতন, এই শিক্ষা বিপ্লবের জন্য আমরা কিন্তু বৃহৎ স্বার্থে কাজ করেছি, আমরা কোনো অন্যায় করিনি। যে শাটডাউন কর্মসূচিটি ছিল, সেই কর্মসূচিটি কিন্তু আমাদের ছিল না, সেই কর্মসূচিটি ছিল অন্য 11টি সংগঠনের। বরং সেই 11টি সংগঠনের মানুষদেরকে কেন তারা বৈষম্যতে শাস্তিতে তারা বৈষম্য রাখলো, তাদের শাস্তি দিল না, আমাদের নির্দিষ্ট কয়েকজন মানুষকে শাস্তি দিয়ে তারা গভর্নমেন্ট, সেই ইউনূস সরকার কি প্রমাণ করলো? যে শিক্ষকদেরকে শুভঙ্করের ফাঁকি দেওয়ার জন্য ওই নামধারী কিছু সংগঠনকে ব্যবহার করেছে আপনারা। এবং তৎকালীন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ভুইফোর বলেছিল আমাদেরকে, আপনারা খোঁজ নিয়ে দেখবেন 3.5 লক্ষ শিক্ষক এই ভুইফোর যাদেরকে বলেছে, সেই ভুইফোর শিক্ষকদের সাথে একাত্মবদ্ধভাবে আন্দোলন করেছিল। আর যারা শাটডাউন কর্মসূচি দিয়েছিল তারা কিন্তু এখনো শাস্তির বাইরে আছে। আমরা তাদের শাস্তি চাই না, বরং নিরপেক্ষ বর্তমান যে শিক্ষামন্ত্রী আছে, আমি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে বলবো, আপনি নিরপেক্ষ একজন মানুষ। বিগত সরকারের হওয়া শিক্ষা আন্দোলনের নামে যে নির্যাতন আমাদের করেছে, রক্তাক্ত করেছে, বুলেট বিদ্ধ করেছে, বিভাগীয় মামলা করেছে এবং দূর দূরান্তে বদলি করেছে, তাদের বদলিগুলো দ্রুত প্রত্যাহার করে আমাদেরকে শপথে ফিরিয়ে আনুন, এটাই আমাদের সকলের কাছে প্রত্যাশা।